মনে রাখবে, মাতা পিতা ভাই বন্ধু তারা নারীর জন্য যা করতে পারবে না সেই সমস্ত কাজ একমাত্র স্বামী করতে পারবে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু তাদের সম্বন্ধের একটি সীমা আছে। তারা একটি সীমা পর্যন্তই কিন্তু তোমাকে দেখতে পারবে, কিন্তু তার উপরেও যদি কেউ তোমাকে দেখতে পারে তাহলে সেটা হলো একমাত্র তোমার ভর্তা, একমাত্র হলো তোমার স্বামী। এই সংসারের মধ্যে নিজের সমস্ত সব কিছু যেখানে সমর্পণ করা যায়, নিজের সমস্ত সব কথা যেখানে মন খুলে বলা যায়, নিজের সমস্ত সব কিছু যেখানে অর্পণ করা যায়, সেই সম্বন্ধ সেই সম্পর্ক হলো একমাত্র স্বামীর সম্পর্ক। স্ত্রী যদি কোথাও পূর্ণরূপে সমর্পিত হয় সেটা হলো একমাত্র স্বামী। স্বামী ছাড়া এই সংসারে স্ত্রী অন্য কোথাও কখনো পূর্ণ সমর্পিত হতে পারে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। শ্রীরাম। নারী যতই সংসারের মধ্যে মহারাজ মাতা পিতার সেবা করুক, ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি যারই সেবা করুক না কেন, কিন্তু যেই নারী নিজের স্বামীর সেবা করে না, যেই নারী নিজের স্বামীর নিন্দা করে, যেই নারী নিজের স্বামীকে অপবাদ দেয়, যেই নারী নিজের স্বামীর উপরে লাঞ্ছন তোলে, বা যেই নারী নিজের স্বামীর সঙ্গে দ্রোহ করে, অধম সোনারি जो সেবনতে, সেই নারীকে অধম বলা হয়েছে। কি বলা হয়েছে? অধম, নিকৃষ্ট বলা হয়েছে। মনে রাখবে, এই সংসারের মধ্যে নারীর পরীক্ষা কখন? যখন পুরুষের উপরে কোনো বিপত্তি আসে। ধীরজ ধর্ম মিত্র অরু নারী, आपद काल परखिए चारी, सिया राम जय जय। राम जय जय राम। धीरज धर्म मित्र अरुणारी, आपद काल परखिहो चारी। এই সংসারে চারটি বস্তুর পরীক্ষা কখন হয়? ধীরজ মানে ধৈর্য, ধর্ম, মিত্র মানে বন্ধু, আর চতুর্থ হলো নারী। এই চারটির পরীক্ষা কখন হয়? বলে বিপত্তি কালে। যখন জীবনে বিপত্তি আসে, आपद काल बेचारे हो परखे हो चाहे। জীবনে যখন আপত্তি আসে, যখন বিপত্তি আসে, তখন এই চারটি জিনিসের পরীক্ষা হয়, যে মানুষের মধ্যে ধৈর্য কতটা আছে। মানুষের ধৈর্যের পরীক্ষা তার বিপত্তি কালে হয়। বিপত্তি কালেও যে নিজের ধৈর্যকে ধরে রেখেছে, বিপত্তি কালেও যার ধৈর্য ঠিক আছে, বুঝতে হবে সে শ্রেষ্ঠ মানুষ। বাস্তবেই তার মধ্যে ধৈর্য আছে। দ্বিতীয় হলো কি? ধর্ম। আপত্তিকালে বিপত্তিকালেও যে নিজের ধর্মকে ত্যাগ করে না, সংসারের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে।
যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, কিন্তু তার মধ্যেও নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না। যদি দেখতে হয় তাহলে শিখ ধর্মের গুরু, দশম গুরু গুরু গোবিন্দ সিংকে দেখতে হবে। গুরু গোবিন্দ সিংয়ের পুত্রদেরকে একদম জীবিত দেয়ালের মধ্যে চিনাই করে দিয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিংয়ের পুত্রদেরকে একদম জীবিত দেয়ালের মধ্যে চিনাই করে দিয়েছে। বলে একটি শর্ত, কি তোমরা ধর্ম পরিত্যাগ করে দাও, ধর্ম পরিত্যাগ করে দিয়ে তোমরা ইসলাম স্বীকার করে নাও। কিন্তু গুরু গোবিন্দ সিং নিজের পুত্রদের বলিদান দিলেন, কিন্তু তাও মহারাজ নিজের ধর্ম পরিত্যাগ করেন। এত বড় বিপত্তির মধ্যেও তিনি ধর্মকে ত্যাগ করেননি। কেন? তিনি জানেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াব। ভগবান গীতায় বলেছেন, তাই স্বধর্মে নিধনম শ্রেয়, নিজের ধর্মে মরে যাও শ্রেষ্ঠ। পরধর্মকে স্বীকার করা মৃত্যুর থেকেও খারাপ। প্রেম সে বলো জয় শ্রীরাম। বলো না, আরো জোরে, আরো জোরে, আওয়াজ পাচ্ছি না। সবাই দোনো হাত উপরে করে জয় জয় সীতা। তৃতীয় হলো মিত্র, বন্ধু। বন্ধুর পরীক্ষা বিপত্তিকালে হয়। বিপত্তির মধ্যে বোঝা যায় যে কে সৎ বন্ধু, বিপত্তিকালে বোঝা যায় যে কে আপন বন্ধু। কেন? বিপত্তিকালে দেখবে বন্ধুরাও পিঠ দেখিয়ে পালিয়ে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। যখন জীবনে বিপত্তি আসে, কষ্ট আসে না, তখন যারা কাল পর্যন্ত আরে তুমি তো আমার প্রাণ, তুমি আমার জান, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, যখন দেখবে কষ্ট আসে, যখন দুঃখ আসে, তখন দেখবে ওই প্রাণ আর ওই জান যে কোন সময় উড়নছু হয়ে যায় বোঝাই যাবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। আর চতুর্থ হলো নারী। বিপত্তিকালে নারীর আসল পরীক্ষা হয়। যেই স্ত্রী স্বামীর দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, বিপত্তির মধ্যেও সবসময় তার ছায়া হয়ে তার সঙ্গে থাকে, সেই নারীকেই এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ নারী বলা হয়েছে। আর যারা কুটিল হয় তারা কি করে? যখন দেখে যে কষ্ট এসে গেছে, দুঃখ এসে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে জীবনে, তখন তারা সঙ্গে সঙ্গে তাকে পরিত্যাগ করে দিয়ে চলে যায় সুখের আশায়। মা ভগবতী অনসূয়া এখানে বোঝাচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। স্বামী যেমনই হোক না কেন, বৃদ্ধ রোগ বাস জড়ধনহীন। আহা হা, দেখুন ভাগবতের কথা মনে পড়ে গেল। ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে একদম ঠিক সেম জিনিস উপদেশ করছিলেন। গোপীদেরকে বললেন না, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য আধনো ফিবা পতি স্ত্রীভির নাহাতব্য লোকে শুভের পাতকি। স্বামী যেমনই হোক না কেন, এখানে মা অনসূয়া বলছেন, বৃদ্ধ রোগ বস জড়ধনহীনা অন্ধ বধির ক্রোধী অতিদীন। স্বামী যদি বৃদ্ধ হয়, রোগীও হয়, জড় মানে মূর্খ হয়, ধনহীন মানে নির্ধন হয়, যদি নির্ধন হয়, অন্ধ হয়, বধির, বধির মানে, বধির মানে কি? কানে শোনে না, কালা। যদি বধিরও হয়, ক্রোধী হয়, আর শুধু তাই নয়, অতি দীনা, বহুত দরিদ্র হয়, দীন হয়, এমন পরিস্থিতিতেও ऐसेहु पति कर किए अपमाना, এমন স্বামীকেও মহারাজ ত্যাগ করা যায় না। স্বামী যেমনই হোক না কেন, দুশ্শীল দুশ্চরিত্রবান হোক না কেন, দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন, জড় মূর্খই হোক না কেন, আধনো বেবা নির্ধনই হোক না কেন, এমন স্বামীরও কখনো স্বপ্নেও অপমান করতে নেই। ऐसे हो पति कर किए अपमाना, नारी पाव जमपुर दुख नाना।
সেই স্ত্রীকে, যে এমন পরিস্থিতিতে স্বামীকে পরিত্যাগ করে বা যেই স্ত্রী নিজের স্বামীর নিন্দা করে, কি বলছেন, সেই স্ত্রীকে অনন্তকাল পর্যন্ত মহারাজ জম্পুর মানে নরকের মধ্যে দুঃখ ভোগ করতে হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য নারীর ধর্ম কি, স্ত্রীর ধর্ম কি? দেখুন, একই ধর্ম এক ব্রত নেমা, কায় বচন মন পতি পদ প্রেম। নারীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা, স্ত্রীর একমাত্র ধর্ম হলো পতি পরায়ণতা। ভগবান একদম অ্যাজ ইট ইজ এই কথা কিন্তু রাসের মধ্যে ভগবান স্বয়ং গোপীদেরকে বলছেন, ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া। লেখা রয়েছে না ভাগবতের মধ্যে, প্রমাণ দিয়ে শুনবে। শ্রীমদ্ ভাগবতের রাসে প্রথম অধ্যায়ের মধ্যেই ভগবান বলছেন স্ত্রীর ধর্ম কি, ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম। স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা। স্ত্রীর একমাত্র ঈশ্বর হলো পতি, একমাত্র তার সেব্য হলো স্বামী। স্বামীকে পরিত্যাগ করে তাকে দেবতারও পূজা করতে নেই। প্রেম সে বলো জয় শ্রীরাম। এই সংসারের মধ্যে যেই নারী পতিপরায়ণা হয়, যেই নারী একনিষ্ঠভাবে নিজের স্বামীর সেবা করে, ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে যায়। কি বলছেন? ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে যান। সাক্ষাৎ প্রমাণ সীতা আমি। কে বলছেন? মা অনসূয়া। মা অনসূয়া কোনো তপস্যা করেনি, কোনো যজ্ঞ করেনি, কোনো যাগ করেনি, কোনো সাধনা করেনি। মা অনসূয়া শুধু একটি কাজ করেছেন, স্বামীর সেবা। একনিষ্ঠভাবে তিনি শুধু অত্রির সেবা করেছেন। সেই পতি পরায়ণতার ফলে ভগবান পর্যন্ত তার বশে হয়ে গেছে, বসে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পর্যন্ত বাচ্চা বানিয়ে রেখে দিয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই সংসারের মধ্যে পতিব্রতা চার প্রকারের হয়, ভগবতী অনুসূয়া বলছে। জগপতিব্রতা চার বিধি अहि, वेद पुराण संत सब कहि। চার প্রকারের পতিব্রতা হয়। কি কি? উত্তম, আর তারপরে হয় মহারাজ মধ্যম। উত্তম কিরকম হয়? उत्तम के अस बस मन माहि, सपने हुआन पुरुष जगनाहि। উত্তম পতিব্রতা নারীকে বলছে যে স্বপ্নেও পরপুরুষকে কখনো চিন্তন, যার স্বপ্নেও পরপুরুষ আসে না, তাকে বলা হয়েছে উত্তম পতিব্রতা। আর মধ্যমকে मध्यम परपति देखई कैसे, ভ্রাত পিতা পুত্র নিজ জৈসে। দ্বিতীয় হলো মধ্যম, আর তৃতীয় হলো অধম মানে নিকৃষ্ট। মধ্যম পতিব্রতা নারী কাকে বলা হয়েছে? বলে মধ্যম পতিব্রতা নারী পরপুরুষকে দেখে, কিন্তু কোন ভাবে দেখে? ভ্রাতা, পিতা, পুত্র, গুরু, পরপুরুষকে সে দর্শন করে, পরপুরুষকে দেখে, কিন্তু দেখার ভাব কি? কাউকে ভাই রূপে দেখে, কাউকে পিতা মানে বাপ রূপে দেখে, কাউকে পুত্র রূপে দেখে বেটা, কাউকে গুরু রূপে দেখে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা হলো মধ্যম। কদাচিৎ এখানে একটি প্রশ্ন আসে যে কোনো নারী পরপুরুষ বলতে যদি ভগবানকে বা গুরুকে দর্শন করে, এই সংসারের মধ্যে ভগবান আর গুরুকে বাকি মনুষ্যদের সঙ্গে কোথাও তুলনা করা হয়নি। গুরু আর গোবিন্দ সবসময় নারী আর পুরুষ দুজনার জন্যই সেবনীয়। তার জন্য গুরু গোবিন্দের সঙ্গে এখানে কোনো তুলনা করা হয়নি। প্রেম সে বলো জয় শ্রীরাম। পতিব্রতা নারী নিজের স্বামীর যেভাবে সেবা করে, তদ্রূপ গুরু আর গোবিন্দেরও সেবা করিবেন, এটা শাস্ত্র বলছে। গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। তাই এখানে বাকি পুরুষদেরকে কিভাবে দেখবে? তা মধ্যম নারীগণ বাকি পুরুষকে ভ্রাতা,
পিতা পুত্র নিজ জয়সে, যেরকম নিজের পুত্রকে দেখে, ভাইকে দেখে, পিতাকে দেখে, সেই দৃষ্টিতেই দেখবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। ধর্ম বিচারি সমঝ কুল রহে, সো নিকৃষ্ট ত্রিয় শ্রুতি অস কহি। আর নিকৃষ্ট মানে অধম নারী কাকে বলা হয়েছে? এই সংসারের মধ্যে যে কুল, ধর্ম, পরিবারের মান সম্মানের জন্য মহারাজ ঘরের মধ্যে রয়েছে, মন তো করে যেন এখান থেকে চলে যায়। হ্যাঁ, সবসময় মনের মধ্যে পরপুরুষের চিন্তন হতে থাকে, আরে ওর সঙ্গে বিয়ে হলে ভালো হতো, ওর সঙ্গে বিয়ে হলে ভালো হতো, ইস ওর সঙ্গে আমার সম্বন্ধ এসেছিল, বিয়েটা দেয়নি, কপালটা খারাপ হয়ে গেল এর কাছে বিয়ে করে। যে সবসময় এসব চিন্তন করতে থাকে, যে নিজের স্বামীকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকে না, অসন্তুষ্ট থাকে, সবসময় পরপুরুষের বিষয়ে চিন্তন করতে থাকে, তাকে কি বলেছে? সো নিকৃষ্ট ত্রিয় শ্রুতি আছে কাহি। বেদ শাস্ত্র তাকে নিকৃষ্ট বলেছে। কি বলেছে? নিকৃষ্ট বলেছে। আর তারপরে চতুর্থ প্রকারের নারীকে বলছেন বিনু অবসর ভয়তে রহ জোই, জানে হো অধম নারী জগ সোই। पतिवंचक परपति रति करई, रौरव नरक कल्प सत परई। চতুর্থ প্রকারের মহারাজ নিকৃষ্টাতি নিকৃষ্ট বলা হয়েছে, মানে অধম থেকেও অধম। সেটাকে বলছে যেই স্ত্রী সুযোগ পায়নি বলে পতিব্রতা সেজে আছে, আর সুযোগ পেলে সঙ্গে সঙ্গে মহারাজ সে নিজেকে ব্যভিচারে লিপ্ত করে নেয়, আর নিজের পতিকে, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে পরপুরুষ সঙ্গ করে, পরপুরুষ গমন করে। যেই স্ত্রী নিজের স্বামীকে উলাহনা দেয়, সবসময় নিজের স্বামীকে তানা মারতে থাকে, উলাহনা মানে তানা মারতে থাকে, তাকে সবসময় নিচু দেখায়, তাকে সবসময় ছোট করে রাখতে চায়, নিচু করে রাখতে চায়। অনেক এরকম নারীরা দেখবে স্বামীকে বলে, তোমার কি অকাত আছে, তুমি কি করতে পারবে আমার জন্য, কি করেছো তুমি আমার জন্য। এই প্রকার স্বামীকে উলাহনা যারা দেয়, বা যারা নিজের স্বামীকে ধোঁকা দেয়, পরপুরুষ সঙ্গ করে, বলছে রৌরব নরক কল্প শতপরাই, শত কল্প পর্যন্ত তাকে রৌরব নরক ভোগ করতে হয়। শতকল্প, এক কল্পে ব্রহ্মার এক দিন হয়, বিচার করে দেখবে, এক কল্পে ব্রহ্মার এক দিন হয়, আর ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়, একদিনে 14 মন্বন্তর হয়। আর 71 চতুর্যুগীতে তখন গিয়ে একটি মন্বন্তর হয়, 71 চতুর্যুগীতে একটি মন্বন্তর হয়। একটি চতুর্যুগীর মধ্যে 4টি যুগ হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টি যুগ পুরো হলে একটি চতুর্যুগী। এরকম 71 চতুর্যুগীতে এক মন্বন্তর, এরকম 14 মন্বন্তরে এক কল্প, মানে ব্রহ্মার এক দিন। তার মানে বিচার করো, যতক্ষণে ব্রহ্মার 1 মিনিট হয় ততক্ষণে আমাদের মতন কত আসে আর কত যায়। এইভাবে 100 কল্প পর্যন্ত সেই নারীকে রৌরব নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। बिनु श्रम नारी परम गति लहि, पतिव्रत धर्म ছাড়ি জল গহি। তার জন্য মহারাজ এই সংসারের মধ্যে যেই নারী পতিব্রত ধর্মকে পালন করে, সমস্ত দেবতাগণ পর্যন্ত তাকে বন্দনা করেন। আর যেই নারী পতিব্রত ধর্মকে পরিত্যাগ করে দিয়ে স্বেচ্ছাচারিণী হয়, বলছেন সমস্ত দেবতা তো ছাড়ো, এই পুরো জগতের মধ্যে কেউ আর তখন তাকে রক্ষা করতে আসেন না। কলিয়া ভক্ত বৎসল ভগবান কি। এটা নারী ধর্ম উপদেশ করলেন। সহজ অপাবনি নারীপতি সেবত শুভ গতি লহি, যশুগাবত শ্রুতি চারু অজহু তুলসী কা হরি প্রিয়। এই সংসারের মধ্যে পতিব্রত ধর্মের জন্যই কিন্তু ভগবতী তুলসী গোবিন্দের প্রিয় হয়েছেন। তুলসী পরম নিষ্ঠাবান ছিলেন। কার প্রতি? কার প্রতি নিষ্ঠাবান ছিলেন? পতির প্রতি। স্বামীর প্রতি অসুর ছিল তো, রাক্ষস ছিল, জালন্ধর, কিন্তু তাও সে এক নিষ্ঠায় শুধু স্বামীর সেবা করে গেছে।
তার পতি পরায়ণতার জন্য ভগবান তাকে নিজের প্রিয়া করে নিলেন। প্রেম সে বলো জয় শ্রীরাম।